আলহামদুলিল্লাহ, তার মুখের হাসিটা দেখেন কত মিষ্টি। কারণ তার মনটা খুব খারাপ ছিল, সে বাইরে যেতে পারছিল না, তার বাবা তাকে সময় দিতে পারেনি। যাই হোক, তার বাবা বলল যে তুমি একটু ঘুরে নিয়ে আসো। আমি আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম তার মুখে একটু হাসি ফোটানোর জন্য। আমরা আজকে যাচ্ছি পার্কে। আর পার্কে গেলে আমার ছেলেটা অনেক বেশি খুশি হয়, যার কারণে সেখানেই নিয়ে আসলাম। পার্কে ঢোকার পরে দেখেন তার অবস্থা। খোলা জায়গা পেলে সে এমন একটা দৌড় দেয়, প্রথমত কিছুক্ষণ দৌড়াদৌড়ি করবে, চারিদিকে দেখবে। এতেই বোঝা যায় যে সে কতটা মানে খুশি হয়, ওর মনটা অনেক ভালো হয়ে যায়। আসলে যারা শহরে মানুষ হয়, বাচ্চা কাচ্চা, তারা জানে যে একা থাকা কতটা কষ্টের। আর গ্রামের পরিবেশে বাচ্চা কাচ্চা যখন বড় হয় তখন কিন্তু পাড়া প্রতিবেশী থাকে, আশেপাশে অনেক মানে সমবয়সী বাচ্চা কাচ্চা থাকে, তাদের সাথে কিন্তু তারা খেলাধুলা করে সময়টা কাটায় উঠতে পারে। কিন্তু আমরা যারা শহরে থাকি তাদের বাচ্চা কাচ্চা কিন্তু এরকম বন্দি দশায় থাকে। আসলে কিছু করার নেই, কর্মব্যস্ততার শহর ঢাকা শহর, এখানে থাকতে গেলে আসলে আমাদের অনেক কিছুই স্যাক্রিফাইস করে থাকতে হয়, পরিবার ছেড়ে থাকতে হয়। ইনশাল্লাহ চেষ্টা করি তারপরও আমার ছেলেকে যতটা পারি একটু বাইরে নিয়ে আসার, খেলাধুলার সুযোগ করে দেওয়ার, ওকে একটু খুশি রাখার। আর আমরা বেসিক্যালি চলে এসেছিলাম লাঞ্চের পরপরই, যার কারণে লোকজন খুব কম ছিল। আর এই হাঁসগুলো দেখে যে আমার ছেলে কি পরিমাণ খুশি হয়েছিল, ও বারবার শুধু হাঁসের কাছে যাচ্ছিল। আর যে লোকটা এই হাঁসগুলো দেখাশোনা করে উনি হাঁসগুলোকে খেতে দিয়েছেন। তাই ভাবলাম যে এত সুন্দর একটা দৃশ্য একটু আমি ভিডিও করে নিই, আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমারও কিন্তু এত ভালো লেগেছে হাঁসগুলো। আর হাঁস দেখা শেষে এই তো আমার ছেলে এই খোলা জায়গাটায় চলে এসেছে। এখানে বিশাল একটা বটের গাছ আছে, যার চারিপাশে লোকজন বসে থাকে। কিন্তু এখন যেহেতু সন্ধ্যা লাগে নাই, যার কারণে এখনও লোকজন আসেনি। এটা বেসিক্যালি সন্ধ্যা থেকে লোকজন বেশি আসে। আর ওর বাবা যেহেতু আজকে আমাদের সাথে ছিল না, তাই আমরা তাড়াতাড়ি লাঞ্চের পরই বাসা থেকে বেরিয়ে পড়েছি, যাতে তাড়াতাড়ি আমরা বাসা ফিরতে পারি। এ তো পাশে ছিল একটা খেলার মাঠ, ছেলে পেলে এখানে ফুটবল খেলছিল, আমার ছেলে দাঁড়িয়ে সেগুলো দেখছিল। আর এর পাশে ছিল একটা প্লেগ্রাউন্ডের মতো, বাচ্চা কাচ্চা যেখানে খেলাধুলা করে, সেখানেও আমার ছেলে গিয়েছিল। আর সব কিছু মিলিয়ে সে অনেক বেশি আনন্দ করেছে। আর আমি যতটা পেরেছি ভিডিও করে নিয়েছি সবার সাথে শেয়ার করার জন্য। আর সেদিনটা আমাদের অনেক ভালো কেটেছে। এরপরে প্রায় সন্ধ্যার কাছাকাছি চলে আসছিলো, আমি আমার ছেলেকে নিয়ে বললাম যে চলো বাবা এখন আমরা বাসায় ফিরি। তো আমরা আবার পুনরায় রওনা দিয়েছি বাসার উদ্দেশ্য। আর যেহেতু ওর বাবা ছিল না, তাই আমরা আর কোথাও স্টে করিনি বা কোনো রেস্টুরেন্টে ঢুকিনি খাওয়া দাওয়া করার জন্য, সোজা আমরা বাসায় চলে এসেছি। আর আসার পথে রাস্তাগুলো এত সুন্দর, আমি ভাবলাম যে এই দৃশ্যগুলো কিন্তু অবশ্যই ভিডিও করে নেওয়ার মতো। এই তো যেহেতু কোনো রেস্টুরেন্টে যেতে পারিনি, আমরা বাসার নিচ থেকে পিঠা নিয়ে উপরে আসছি খাওয়া দাওয়া। এটাই আমাদের আজকে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।